জাতীয়তাবাদী দল নাঙ্গলমরা ইউনিয়নের আওতাধীন 4 নম্বর ওয়ার্ডের আজকের এই প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী দল নাঙ্গলমরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। সম্মানিত সুধী, আসলে আপনাদের মাঝে আমি যে বিষয়টা নিয়ে এসেছি এটি হচ্ছে আমাদের দেশের দেশ নায়ক, আমাদের রাষ্ট্রের আগামী দিনের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, যিনি এই দেশের রাষ্ট্রের নেতৃত্ব দিবেন, আমাদের 18 কোটি মানুষের প্রাণ দেশ নায়ক তারেক রহমান কর্তৃক জারিকৃত যে 31 দফা তা আপনাদের সামনে আমি ইতিমধ্যে উপস্থাপিত করছি। ইতিমধ্যে আমাদের ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য, সাবেক খালেদা উপজেলা বিএনপির সদস্য, আমার অত্যন্ত পরমশ্রদ্ধেয় জনাব কাজী মুর্শিদুল আলম সাহেব, উনি 31 দফা নিয়ে প্রায় 18 মিনিটের ঊর্ধ্বে বক্তব্য রেখেছেন। আমি সেই দিকে আর সময় জ্ঞাপন না করে আমাদের এখানে প্রতিটি বিষয় নিয়ে আপনাদেরকে এই পর্যন্ত বোঝানো হয়েছে। আজকের এই কর্মশালা আমার মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে এই প্রথম একটি ওয়ার্ড থেকে কার্যক্রম শুরু হয়েছে। সেটি হচ্ছে একমাত্র নির্দেশনা হাটহাজারী গণমানুষের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবের নির্দেশনা হচ্ছে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি থানা, প্রতিটি জেলা, প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমাদের এই দেশের আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের বার্তা। এই বার্তা নিয়ে আমি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করার জন্য আমি আবার উপস্থিত হয়েছি। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের এখানে 2 নম্বর সূচিতে যে কথাটা বলছে রেইনবো নেশন, আমাকে একজন জিজ্ঞাসা করেছিল রেইনবো নেশনটা কি। এই রেইনবো নেশনটা হচ্ছে বাংলাদেশে সকল ভাষাভাষীদের দেশ। বাংলাদেশ একটি, এইখানে পাহাড়ি বাঙালি আছেন, এইখানে বাংলা ভাষাভাষী আছেন, এইখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, 7 রঙের যে আমরা যে আমরা রেইনবো দেখি, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন সময় বর্ষার সময় দেখবেন আপনারা 7 রঙের একটি রংধনু উঠে, ঠিক ওই রংধনুকে যেরকম ঠিক এখানে অনেক মানুষের অনেক ধরনের মত আছে, কিন্তু সকলের মত একটাই, সকলেই বাংলাদেশি, সকলেই বাংলা ভাষাভাষী, বাংলাদেশিদের কে নিয়ে চিন্তা করেন, সেটা হচ্ছে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান। এই কথাটা উত্তরটা নিশ্চয় আপনারা পেয়েছেন। আমি এসব নাঙ্গলমরাকে নিয়ে কথা বলবো। এই নাঙ্গলমরা অতীতের যে অপকর্মগুলো হয়েছেন সেই থেকে আমরা নিজেদেরকে উদ্ধার করার জন্য আমরা সেইগুলো থেকে নিজেরা কিভাবে বাঁচবো, আমাদের এই নাঙ্গলমরা হতে হবে শান্তি, সম্প্রীতি, বৈষম্য মুক্ত নাঙ্গলমরা। এই নাঙ্গলমরাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খল, কোনো ধরনের কোনো মাদক সেবী, কোনো ধরনের খারাপ লোকদের জায়গায় নাঙ্গলমরা হবে না। এইদিকে আমরা প্রতিটি ওয়ার্ডের প্রতিটি ইউনিট থেকে আমাদের সকলকে সচেতন হতে হবে। বিনা অপরাধে কাউকে এই নাঙ্গলমরা কাউকে মামলাতে জড়ানো যাবে না। যারা অতীতে কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত ছিল না, আওয়ামী লীগের অর্থযোগানদাতা ছিল না, আওয়ামী লীগের নেতা ছিল না, তাদেরকে কোনো ধরনের কোনো শান্তি এবং নিরীহ এবং কোনো ধরনের কোনো সাধারণ মানুষকে কোনো ধরনের মামলাতে জড়ানো যাবে না। এটা আমরা সকলেই সচেষ্ট থাকবো। আমাদের রাজনীতি সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নাঙ্গলমরা একটি সবচেয়ে ছোট্ট ইউনিয়ন হাটহাজারীর মধ্যে, এখানে সবচেয়ে বেশি নিপীড়িত, নির্যাতিত, বাক স্বাধীনতা হরণ সহ এখানকার মানুষ বেশি কষ্ট পেয়েছেন। মানুষ নিজের মন খুলে কথা বলতে পারে নাই, গণতন্ত্রের কথা বলতে পারে নাই। এখানে গণতন্ত্র ছিল একটি
শুধু ব্যক্তি সংগঠনের যারা কথা বলতে পারছেন তারাই একমাত্র মনে করতে গণতন্ত্র, কিন্তু না, এখানে সাধারণ আম জনতা থেকে শুরু করে অন্যান্য সংগঠনের লোকরা এই নাঙ্গলমোড়া গত 17 বছর কথা বলতে পারেনি। আজকে আমরা সেই সুযোগ করে দিয়েছি। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান সকল মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে সারা তিনি সেই লন্ডনে বসে অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দেশের শান্তি সমৃদ্ধি বাংলাদেশ গঠনের প্রক্রিয়াতে। আমাদের এই এলাকাতে যারা মিথ্যা মামলা ইতিমধ্যে মিথ্যা মামলা জড়িত, নাম বললে অনেকে বলতে হয় কিন্তু না বললে হয় না। আক্তার হোসেন টুট্টু মেম্বার ইতিমধ্যে 2টি মামলা ওনার বিরুদ্ধে নাঙ্গলমোড়ার কতিপয় ব্যক্তিরা ওনাকে প্রদান করেন। মামুন মামুন দীর্ঘদিন সেই জেলখানায় ছিল এবং তার বাসায় অনেক দিন নির্যাতন নিপীড়ন এবং তাকে হামলা করা হয়, তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়, তাকে জেলখানায় নিক্ষিপ্ত করা হয়। গিয়াসউদ্দিন মামুন দীর্ঘদিন মামলা হামলা শিকার হয়ে এই এলাকাতে থেকে তাকে শেষ পর্যন্ত প্রবাসে আশ্রয় নিতে হয়েছে। নিজের পরিবার পরিজন থেকে নিজের বাচ্চার কাছে তার অবস্থান ছিল না। সেই গিয়াসউদ্দিন মাহমুদ উসমানগড়ি ছাত্র দলের আহ্বায়ক ছিল, তাকে এই এলাকায় সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে। সেই শেষ পর্যন্ত নিজে আর বাঁচতে না পারে বিদেশে তাকে আশ্রয় নেওয়ার জন্য চলে যেতে হলো। নজরুল ইসলাম তার কোনো অপরাধ ছিল না, সে একটি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসের কারণে তাকে প্রায় 11 মাস জেলখানায় থাকতে হলো। কি অপরাধ ছিল তার? শুধুমাত্র বিএনপি করে, সেটাই ছিল তার অপরাধ। সম্মানিত সভাপতি, আমাদের সহযোদ্ধা জনাব সালাউদ্দিন আলী, আজকের এই 4 নম্বর ওয়ার্ডের যিনি সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শফিউল আলম বাবুল ভাই, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির, যিনি চরম দুঃসময়ে নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির হাল ধরেছেন, আমাদের প্রিয় ভাই জনাব সহযোদ্ধা জনাব সালাউদ্দিন আলী। আমাদের যেটা চাওয়া সেটা হলো যে দূষণ ফেসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনার দূষণরা যেটা আমাদের নাঙ্গলমোড়ায় করেছে, অতীত ইতিহাসে রাজনীতিকে কলুষিত করেছে, নষ্ট করেছে, মাস্তানি করেছে, গুন্ডামি করেছে, এগুলা আমরা করব না। আমাদের যারা রাজনীতি করে আমরা করি কার রাজনীতি? আমরা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি। আমরা করি আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি। বেগম খালেদা জিয়ার সাথে ফ্যাসিস্ট হাসিনার সাথে দুই দিকে যদি 2 পাল্লা 2 জনকে উঠান, আমাদের নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার ওজনের পরে ওই পাল্লা উঠবে না। ওনার সাথে ওনার কোনোদিন যায় না। উনি একটা ফ্যাসিস্ট, উনি একটা খুনি। ওনার রাজনৈতিক দর্শন ছিল মানুষকে ক্ষতি করা, মানুষকে শোষণ করা, এই দেশ ইন্ডিয়ার হাতে বিক্রি করে দেওয়া। সুতরাং উনি যখন পড়ে যায়, উনি তখন ভারতেই যায়। ওনার জায়গা কোথাও হয় নাই। আপনারা দেখছেন 5 তারিখের পর ওনার কোথাও জায়গা ছিল? অনেক দেশে অ্যাপ্লিকেশন করেছিল, অনেক লবিং করেছিল, কিন্তু বাংলাদেশে গত 17 বছরে উনি এমন কর্মকাণ্ড করেছে, ওনার সারা বিশ্বে সারা দুনিয়ায় ওনাকে কেউ গ্রহণ করে নাই। লইট্টা মাছ বল না, পচা মাছ হয়ে গেছে। আর আমাদের মাননীয় নেত্রী, আবশ্যিক নেত্রী, এদিন সশস্ত্র বাহিনী দিবস আপনারা সবাই দেখছেন, এটা গর্ব হয়। আমরা কার রাজনীতি করি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রাণিত হয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করি। আমি দেখে আমরা কেন রাজনীতি করি? আমরা রাজনীতি করি, রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ করা। জনগণের কল্যাণ করা যে কর্ম মানুষ স্ব উদ্যোগে স্ব ইচ্ছায় করে, তাকে রাজনীতি বলে।
আসি এবং আমরা রাজনীতি গেলাম, রাজনীতি কি কেন করি সেটা গেলাম। রাজনৈতিক দল কি? রাজনৈতিক দল হচ্ছে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতাসীন হয়ে মানুষের কল্যাণ সাধন করে, দেশের উন্নতি করে, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলের কর্ম। যেহেতু গত 15 বছর বাংলাদেশে ডেমোক্রেসি নামের যে শাসক ছিল তারা ছিল ফ্যাসিবাদী সরকার। এখানে মানুষের মৌলিক অধিকার ছিল না, আমরা কথা বলতে পারিনি, রাজনীতি করতে পারিনি, আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে আমরা রাজনীতি শিখাতে পারিনি। এখন 2020 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের শেখ হাসিনা এর রাজনীতি হচ্ছে, এই দেশে কেউ রাজনীতি করতে পারে, উনিই করবেন, কাউকে তিনি সহ্য করতে পারতেন না। যেটা আমি বলতে চেয়েছিলাম, আমরা ছাত্র দল করার পরে আমরা এখানে সুসংগঠিত করেছি, তারপর ইলেকশন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, আসার পরে আমরা ছাত্র দলকে নাঙ্গলমোড়া বাখাড়াছড়িতে আমরা বিভিন্নভাবে রাজনীতি করার জন্য যখন প্রতিটা গ্রামে গুণনবন্ধন, শিবাতলি, মির্জাপুর এই এলাকাগুলো আমরা চষে বেড়াতাম। তখন 96-এ আমার এখানে জনতার মঞ্চ আর গণতন্ত্রের মঞ্চ হয়েছিল। ওই সময় হয়তো এখনো 96-এ অনেকের জন্ম এখনো হয় নাই। ফ্যাসিস্ট শেখ হাসিনার গুন্ডা বাহিনীরা, তৈরি বাহিনী, আমাদের গুণনবন্ধনের যিনি চেয়ারম্যান হয়েছিল মুজিব, তারা শীর্ষ সন্ত্রাসী ছিল। আমাকে তারা কিডন্যাপ করেছিল, আমাকে সেই মোহাম্মদ তগিরাড়ে তারা কিডন্যাপ করে নিয়েছিল। তাদের অস্ত্র শস্ত্র দিয়ে আমাকে অনেক হুমকি ধমকি দিয়েছে। আমি তাদেরকে একটা কথা বলেছিলাম ওই সময়ে, বলতেছে তোমাকে এখন মেরে ফেলবো, শালা তোমার এখনো মৃত্যুর ভয় আসে নাই। আমি একটা কথা বলছি, আমাকে মারার মতো এরকম কোনো কাজ আমি করছি বলে আমার মনে হয় না। আমি রাজনীতি করেছি, এটা সত্য কথা। আমার দ্বারাই কোনো লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমার জানা নাই। আমার একটা দোষ হতে পারে, আমি বিএনপি করতাম, আমি বিএনপি করি, বিএনপি করার জন্য মানুষকে আহ্বান করি, আমরা মানুষের ভালো কাজ করার জন্য চেষ্টা করি, এটাই আমার অপরাধ হতে পারে। এমনি আমার ব্যক্তিগতভাবে আমি কারো ক্ষতি করেছি বলে আমার মনে হয় না।